মানুষের উপরে পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস থেকেই বলছি, রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। দ্বিতীয় দফার ভোট সম্পন্ন, এবার শুধু ৪ তারিখের অপেক্ষা। তার আগে গণনা কেন্দ্রে ও তার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। গণনা কেন্দ্রের বাইরে এবং ভেতরে সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী। পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভার গণনার জন্য মোট ৪টি গণনা কেন্দ্র করা হয়েছে। মেদিনীপুর শহরে ২টি, খড়গপুর শহরে ১টি এবং ঘাটালে 1টি। মেদিনীপুর শহরে কলেজে ও কলেজিয়েট স্কুলে পাশাপাশি 2টি গণনা কেন্দ্র হয়েছে। মেদিনীপুর কলেজে গণনা হবে মেদিনীপুর, শালবনী, গড়বেতা ও ডেবরা বিধানসভার। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের গণনা কেন্দ্রে গণনা হবে কেশপুর, দাঁতন ও নারায়ণগড় বিধানসভার। খড়গপুর শহরে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে গণনা হবে খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, সবং, পিংলা ও কেশিয়ারি বিধানসভার। ঘাটাল মহকুমার ঘাটাল কলেজে গণনা হবে ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুর বিধানসভার। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভেতরে যাওয়া নিষেধ প্রত্যেকের। গণনার আগে সমস্ত গণনা কেন্দ্রের ভেতর এবং বাইরে পরিদর্শন করেছেন বা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুরের মূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা জানিয়েছেন, গণতন্ত্রের গণদেবতা হচ্ছে মানুষ, তাই মানুষ যা রায় দেবেন তা মাথা পেতে নিতে হবে সকলকেই। কিন্তু স্তম্ভ নিয়ে যে বিভ্রান্তিকর বিষয় হচ্ছে সেগুলির দিকে দলীয় কর্মীদের নজর রাখতে হবে। দেখুন, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, এই কথাটা আমি বারবার বলি। মানুষের উপরে পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস থেকেই বলছি, রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। একইভাবে ২০১১ সাল থেকে মেদিনীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস বারে বারে পরীক্ষা দিয়েছে এবং মানুষের আস্থা, বিশ্বাস, ভরসাকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর বিধানসভায় জয়লাভ করেছে। নিশ্চিতভাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি, মেদিনীপুর বিধানসভাও এবারে আমরা জয়লাভ করব। আমাদের জেলাতে আমরা খুব ভালো ফল করতে চলেছি, রাজ্যে খুব ভালো ফল করতে চলেছি এবং আবার বলছি, আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের সরকার গঠনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাকি দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়তে বিভিন্ন স্তরের যে গণমাধ্যমগুলো আছে, যাদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে জানতাম, চিনতাম, যেভাবে সেই গণমাধ্যম আজকে বিজেপির গদি মিডিয়াতে পরিণত হয়েছে, যেভাবে গণমাধ্যমগুলোতে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিচলিত করার কাজে লাগানো হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জা। যেভাবে এসআইআরের নামে আজকে এত লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হলো না, এটা যেমন সংবিধানের লজ্জা, গণতন্ত্রের লজ্জা, ঠিক একইভাবে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যাদেরকে আমরা ভাবি, সেই গণমাধ্যমকে আজকে যেভাবে বিকৃত অবস্থায় দেখছি, ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। আমি আবার বলছি যে কতগুলো গদি মিডিয়াকে পয়সা দিয়ে কিনে তাদেরকে প্রচারের কৌশলের মধ্য দিয়ে বিজেপি চেয়েছে যে অ্যাটলিস্ট কাউন্টিং এজেন্টরা যাতে প্রত্যেকটা যেখানে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রগুলোতে যাতে পৌঁছাতে পারে, তার জন্যই গদি মিডিয়াকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে এই নিউজগুলোকে, ফেক নিউজগুলোকে এক্সিট পোলের মাধ্যম দিয়ে ছড়ানো হয়েছে। বাস্তব চেহারাটা ৪ তারিখে যখন ইভিএম খোলা হবে তখন সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। আবার বলছি, কেউ চিন্তা করবেন না, মনে রাখবেন গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এই রকম জুমলা পার্টি, এই রকম মিথ্যাবাদী পার্টিকে, যাদের বাংলার সংস্কৃতির সঙ্গে কোথাও কোনো মিল নেই, যারা হিন্দি বলয়ের উত্তর ভারতের সংস্কৃতি বাংলায় জোর করে চাপিয়ে দিতে চাইছে, বাংলার মানুষ তাদেরকে পরিত্যাগ করবে এবং বাংলার জন্য যিনি ভাবেন, বাঙালির কথা যিনি ভাবেন, বাংলা এবং বাঙালির এই লড়াইয়ে বাংলা এবং বাঙালি জিতবে। বাংলা এবং বাঙালির ভরসা, বাংলা এবং বাঙালির প্রতিভু, বাংলা এবং বাঙালির লড়াইয়ের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। তার নেতৃত্বে চতুর্থবারের সরকার তৈরি হবে। মিলিয়ে নেবেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কমপক্ষে 2/3 মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার তৈরি করতে চলেছে। আপনারা সবাই রেডি থাকুন। 4 মে সবুজ আবির নিয়ে রেডি থাকুন।
সবুজ আবির আমরা সবাই মিলে খেলবো এবং আমাদের মমতাদির হাত ধরে আমাদের আবার যে সরকার আজকে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষকে তার সরকারি উন্নয়নের পরিষেবা পৌঁছে দিয়েছে, শান্তি, উন্নয়ন, সম্প্রীতির বার্তা আমরা আবার চৌঠামে আবির খেলার মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।